আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনটা ব্যবসার কথা বলেছেন এর মধ্যে এক নম্বর ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর ব্যবসার কথা বললেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করে। আল্লাহর কিতাবের নাম কি? কুরআন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআন যে তেলাওয়াত করবে, এই কুরআন তেলাওয়াতের মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলেন। কেমন লাভ রে বান্দা? এই যে ফুরকানিয়া মাদ্রাসায় ছোট্ট একটা শিশুকে আপনি ভর্তি করে দিবেন, এই শিশু এসে প্রথমে যখন বিসমিল্লাহ পাঠ করে আলিফ বা পড়বে, এই আলিফ বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কুরআনুল কারীমের মর্যাদা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কুরআনের অনেক ফজিলত বর্ণনা করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে যদি কেউ একটা হরফ তেলাওয়াত করে, কেউ যদি আলিফ পড়ে, লাম পড়ে অথবা মিম পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন ফালাহু হাসানাতুন, আল্লাহ রাব্বুল আলামিন একটা হাসানা দান করবে। তার মানে হলো একটা নেকি। তবে মনে রাখবেন মুসলমান, এই কুরআনুল কারীম তেলাওয়াত করতে গেলে যে একটা নেকি দেয়া হয়, এই একটা নেকি দুনিয়ার অন্য নেকির তুলনায় 10 গুণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের টাকা আর অন্য দেশের টাকা কি সমান নাকি? অনেক সময় অন্য দেশের টাকা ভাঙাইলে বাংলাদেশের অনেক টাকা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর রাসূল বললেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই কুরআন পড়তে গিয়ে যেই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এই নেকি হচ্ছে দুনিয়ার অন্য নেকির সমান 10টা নেকি। তার মানে কুরআনের একটা নেকি ভাঙালে অন্য নেকি হবে কয়টা? আল্লাহর নবী বলেন, লা কুনু আলিফ লাম মিম হারফুন। আমি বলি না, কুরআনুল কারীমের সূরা বাকারার শুরুতে রয়েছে আলিফ লাম মিম, এটা একটা হরফ, আমি নবী তা বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি কেউ আলিফ লাম মিম পড়তে পারে, কমসে কম আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন তার আমল নামায় 30টা নেকির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পড়া আল্লাহর নবীজিকে আদেশ করলেন। আল্লাহ পাক বললেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার উপরে ওহী নাজিল হয়েছে যে কিতাব, যে কুরআন, এই কুরআন আপনি তেলাওয়াত করুন। তার মানে হলো কুরআনুল কারীম তেলাওয়াত করা, কুরআনুল কারীম পড়তে জানা। যদি কোনো ব্যক্তি পড়তে না পারে, কুরআন পড়তে পারে না, কোনো সূরা পারে না, তার কি নামাজ হবে নাকি? কুরআনুল কারীম আপনার নামাজের মধ্যে পড়া ফরজ। যদি কোনো ব্যক্তি সূরা পড়তে না পারে, কুরআন পড়তে না পারে, তাহলে ওই ব্যক্তির নামাজ হবে। নামাজের মধ্যে এবং বাইরে 13টি ফরজ রয়েছে। একটা ফরজ হলো কেরাত পড়া। বান্দা যদি কেরাত না পড়তে পারে, বান্দা যদি কুরআন না পড়তে পারে, বান্দার নামাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার উপরে আমি যেই কিতাব নাজিল করেছি, সেই কিতাব আপনি তেলাওয়াত করুন। তার মানে নবী তেলাওয়াত করবে আর উম্মতরা কি তেলাওয়াত করবে না, এমনটি নাকি? না, উম্মতরাও তেলাওয়াত করবে। আমার ভাইরা, এই কুরআন এমন একটা কুরআন, এই কুরআন যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে অথবা তেলাওয়াত শোনে,
আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব তো দেন। যদি ইমানটা দুর্বল থাকে, ইমানকে আল্লাহ তাআলা তরতাজা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে বললেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াত যেখানে তেলাওয়াত করা হয়, যারা শুনবে ওদেরও আল্লাহ রব্বুল আলামিন সাদাতুহুম ঈমানা, ঈমানকে আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেন। এজন্য শুনলেও লাভ, আবার তেলাওয়াত করলেও লাভ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বললেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আরশে আজিম থেকে আল্লাহ রব্বুল আলামিনের রহমত নাজিল করতে থাকবে। আল্লাহ পাক তাও বললেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বললেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওই কোরআন যদি কেউ মনোযোগ সহকারে শুনতে পারে আর চুপ থাকতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গার উপরে আসমান থেকে রহমত নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই কোরআন যে তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন এই কোরআনুল কারীম ওই বান্দার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হাসরের ময়দানে এত বিভীষিকাময় মুহূর্ত হবে, যেদিন আপনার বাবা, যেদিন আপনার মা, যেদিন আপনার বন্ধু বান্ধব, যেদিন আপনার ভাই, দুনিয়াতে যাদেরকে আপনি আপন বলে চিনেছেন, সেদিন কেউ আপনাকে পরিচয় দিবে না, সব আপনার থেকে পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরু, সেদিন পলায়ন করবে আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার সন্তান, প্রিয়তমা স্ত্রী, বিবি, স্বামী, একে অপরকে দেখে সব পলায়ন করবে। সবাই চিন্তা করবে আমার কাছে বুঝি কোনো নেকি চাবে, এই জন্য সবাই একে অপরকে দেখে পলায়ন করবে। একটা হাদিসের কথা বলে দিই ভাইয়েরা আমার, কোন একজন আল্লাহর বান্দা মাত্র একটা নেকির কারণে তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, একটা মাত্র নেকি যদি তুমি আনতে পারো তাহলে তুমি জান্নাতি, আর একটা নেকি যদি তুমি না আনতে পারো তাহলে তুমি জাহান্নামী। বান্দা তখন মুখের মধ্যে বড় আশা নিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে একটু অবকাশ দাও, এ হাসরের ময়দানে কত আপনজন আমার আছে, কেউ যদি নাও দেয়, আমার মা আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে, আমার বাবা আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে। ওই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে পারমিশন নিয়ে তিনি হাসরের ময়দানে খুঁজতে থাকবেন, কিন্তু কে কাউকে পাবে না, সবাই তাকে দেখে পলায়ন করবে। ঘটনাক্রমে তার মার সামনে যে হাজির হয়ে যাবে, ডেকে বলবে, মা, আমি তোমার সেই সন্তান, দুনিয়াতে যাকে লালন পালন করতে গিয়ে তুমি কত কষ্ট করেছ, নিজে না খেয়ে তুমি আমাকে খাওয়াইছো, আমার জীবনের সুখ শান্তি তুমি দেখেছো দুনিয়াতে। ও মা, আমি একটু কষ্টে যদি পতিত হতাম, তুমি কত কষ্ট পেয়েছ, অসুস্থ হলে তুমি তোমার ঘুম হারাম করে দিয়েছ। মা, আজকে মাত্র একটা নেকির কারণে তোমার বান্দা জাহান্নামের মধ্যে জ্বলবে, তুমি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো মা। আল্লাহর নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে হাদিসটা বলেন, ও সাহাবায়ে কেরাম, জানোনি মা সেদিন কি বলবে? মা বলবে, কে তুমি? তোমারে তো আমি চিনি না।
সন্তান বলবে, ও মা তুমি কেমনে চিনলা না, আমি তো তোমার কলিজার টুকরা সন্তান। আল্লাহ নবী বলেন, সেদিন মা বলবে, তুমি আমার সন্তান, কোথা থেকে আসলাম? দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, আমি আবার সন্তান কোথা থেকে পেলাম? মা সেদিন অস্বীকার করে বলবে, যে মা আমাকে দুনিয়াতে এত কষ্ট করে লালন পালন করলো, নিজের সুখ বিসর্জন দিয়ে যেই মা আমাকে লালন পালন করেছে, ওই মা হাসরের ময়দানে ভুলে যাবে। তাহলে বুঝেন কত বিভীষিকাময় মুহূর্ত সেই দিন হবে। আল্লাহর নবী বলেন, সেই দিন যদি কেউ কোরআন তেলাওয়াত করে, এই কোরআন ওই বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই কোরআন সেদিন সুপারিশ করবে, অথচ এই কোরআনের পক্ষে অনেক মানুষ আমাদের সমাজে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে এমন মানুষ আমার সমাজে আছে কিনা? শুধুমাত্র তা নয়, যারা কোরআনের পক্ষে কথা বলেছে, যারা কোরআন বুকে ধারণ করে পথ ভোলা মানুষদেরকে পথে আনতে গিয়েছে, সেই সমস্ত ওলামায়ে কেরামদেরকে 16টি বছর নির্যাতন করেছে। 16টি বছর তাদেরকে অন্ধকার প্রকোষ্ঠ জেলখানার মধ্যে বন্দী রেখেছিল এই কোরআন বিরোধী মানুষগুলি। ঠিক কিনা বলে? আমার ভাইরা, কোরআনের কথা পরিষ্কার ভাবে বলতে দেয় নাই। কোরআনের কথা বলতে গিয়ে বাধা এসেছে, বিপত্তি এসেছে। যারা নিজেদেরকে মুসলমান দাবি করেছে, যারা নিজেদেরকে উম্মতে মুহাম্মদী দাবি করেছে, যারা বলেছে আমি কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন পড়ি, আবার উমরা করি, হজ করি, এই সমস্ত মানুষগুলি তাদের ইশারায় উলামায়ে কেরামদেরকে দুনিয়া থেকে বিদায়ও করে দিয়েছে। ঠিক কিনা? আমার ভাইরা, ইতিহাস সাক্ষী, যারা আলেমদের উপর নির্যাতন করেছে, যারা আলেমদের উপর চড়াও হয়েছে, স্টিম রোলার জ্বালা চালিয়ে দিয়েছে, উলামায়ে কেরামের গলাকে যারা আটকে ধরেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেমন শিক্ষা দিয়েছে, দুপুরের ভাত রান্না খাওয়ার মতো আপনার রান্না করেছে, খাবার মতো কোনো পরিস্থিতি হয় নাই। বাংলার তৌহিদি জনতা 45 মিনিটের আলটিমেটাম দিয়ে ফেরাউনের মতো, নমরুদের মতো বাংলার জমিন থেকে বিতাড়িত করে ছেড়েছে। ঠিক না? আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পৃথিবীর জমিনে যারা এসেছে, যারা আলেম ওলামা নবীদের উপরে নির্যাতন করেছে, তাদেরকে এইভাবে লাঞ্ছনার গঞ্চনা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। ঠিক কিনা? এই জন্য মুসলমান যে সে বারবার ভুল করতে পারে না। আজকে 52 বছরেই বাংলার জমিন স্বাধীন হয়েছে। যাদের দোতলা ছিল তাদের 3 তলা হয়েছে। ঠিক কিনা বলেন? এরপরে টাকা হয়েছে, গাড়ি হয়েছে, ভাগ্যের পরিবর্তন হয়েছে তাদের। বারবার ক্ষমতার পালা বদল আমরা দেখেছি। তারা গাড়ি করেছে, বাড়ি করেছে, বিদেশে বেগম পাড়া নামের একটা পাড়াও তৈরি করেছে। কথা কয় না? কিন্তু ঠেলা মজুর, আপনার দিন মজুর কৃষক যারা
তাদের ভাগ্যের কোনো পরিবর্তন আমরা আজও দেখতে পাইনি। আমার ভাগনা খুন, গুম, রাহাজানি, অত্যাচার এমন ভাবে চলেছে, আমরা দেখেছি মানুষগুলি নিজের বেডে শুয়েও তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বেডেও দেখেছি লাশের ছবি। আবার 4 বছর থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত ধর্ষণ হয়েছে, আমরা দেখেছি। আবার কখনো কখনো ভাইয়ের সামনে বোনকে ধরে ধরে ধর্ষণ করেছে, স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করেছে। এমন অত্যাচার, অনাচার আমার দেশে 16 বছর পর্যন্ত চলেছে না, চলে না? কারণ কি? এই কোরআন থেকে তারা দূরে সরেছিল। এই কোরআন তারা মুখে বলে আমি পড়ি, তাসবিহ পড়ি, তাহাজ্জুদের নামাজও কামায় যায় না, কিন্তু এই কোরআন শুধুই হয়তো পড়েছে কি পড়ে নাই আমরা জানি না, তবে এই কোরআন থেকে কোনো শিক্ষা গ্রহণ করে নাই। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়ের জন্য কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোরআন বলছে তুমি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন তোমার কাজ হবে প্রথমে কয়টা ভাই? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমার কোন বান্দারা যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন তাদের কাজ হবে 4টা। 1 নম্বর তারা নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বর তারা যাকাত ব্যবস্থা চালু করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ দেবে, 4 নম্বর অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। কিন্তু 52 বছরে বারবার ক্ষমতার পালাবদল হয়েছে। আপনার খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা তো দূরের কথা, তারা এই পৃথিবীর মধ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে, ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। কোরআন এমন একটি কিতাব, এই কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, কোরআনের দিকে যদি কেউ তাকিয়ে থাকে, কোরআনের মহব্বত যদি দিলের ভিতরে কেউ তৈরি করে, তাও আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে 1 নম্বর ব্যবসা কি? আল্লাহর কোরআন তেলাওয়াত করা। শুধু তেলাওয়াত করা নয়, এই কোরআন অনুযায়ী নিজের জীবন গড়তে হবে। সামনে যতই আপনাকে বিপদ আসুক না কেন, যতই ভয় দেখানো হোক না কেন, কোরআন অনুযায়ী নিজের জীবন চালাতে হবে। যদি মরেও যায়, যদি আমার প্রাণ চলেও যায়, কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না, ঠিক কিনা? আমার ওয়ারা জিকির করেন লা ইলাহা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত সানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কুরআনুল কারীম এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘরের দিকে তাকালে যেমন সওয়াব হয়, মায়ের দিকে নেক দৃষ্টি দিয়ে তাকালে যেমন সওয়াব হয়, কুরআনুল কারীমের দিকে যদি কেউ তাকায়, কুরআনুল কারীমের আয়াত যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই কুরআন এমন একটি কুরআন, হাসরের ময়দানে এই কোরআনের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবে। শাফিয়াল লিআসহাবি, এই কোরআনের ধারক বাহককে এই কোরআন হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হিন্দুস্তানের একটা ছোট্ট ওয়াকিয়া বলবো। আমার ভাইরা, আপনারা শুনেছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বড় ছেলে আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বাংলাদেশে এসে তিনার দেশের এই ঘটনা, টাটকা একটা ঘটনা বলেছিলেন। কোরআন যদি কেউ মহাব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কত ফজিলত দান করেন। আমার ভাইরা, হিন্দুস্তানের একটা বস্তি এলাকা, শুধু মূর্খ আর মূর্খ, নামাজ ঠিক রকম পড়তে পারে না, কোনো মসজিদ নাই, মানুষ মরে গেলে কিভাবে জানাজা করতে হয়, কিভাবে দাফন করতে হয় এমনটাও জানে না, এমন মূর্খর এলাকা। এই মূর্খ এলাকার মধ্যে একজন মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরে গেল। ওই মানুষগুলি কোনো রকম গোসল করালো, কাফন পরালো, কিন্তু কিভাবে দাফন করতে হবে কেউ জানলো না। সবাই চিন্তা করলো আমরা কি করব, সবাই মূর্খ, এখানে কোনো মসজিদ নাই যে মসজিদের ইমামদেরকে দিয়ে আমরা দাফন কার্য করব। সবাই চিন্তা করলো তাহলে এক কাজ করো, লাশটা আমরা খাটিয়ার উপরে নিয়া, বিশাল বড় যে রোড রয়েছে, এই রোড দিয়ে মানুষগুলি চলাচল করে, এই রোডের পাশে আমরা দাঁড়িয়ে যদি কেউ কোনো হুজুর আমরা পাই, তাহলে হুজুরকে দাঁড় করিয়ে আমরা এই লাশের জানাজা করে তারপরে দাফন করব। না সে তো আমরা দাফন কেমনে করব? লম্বা কেন তাই করা হলো। হাই রোডের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, অপেক্ষার পর অপেক্ষা, কোনো হুজুর মিলতেছে না। এরপরে একজন হুজুর বাইসাইকেল চালিয়ে আসতেছে, মাথায় টুপি, গায়ের মধ্যে জুব্বা। অনেক লোক হুজুরকে থামাইলো। হুজুর ডেকে বলে কি হয়েছে? কয়েকটা লোক আমাদের এলাকায় মারা গেছে, এই লোকটা জানাজা কেমনে পড়াতে হয় আমরা জানি না, আপনি যদি এই লোকটা জানাজা একটু পড়ায় দিতেন তাহলে আপনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকতাম। হুজুর বললেন আমার তো অফিস রয়েছে, আমাকে অফিসে যেতে হবে। সবাই এমন ভাবে ধরল, হুজুর আপনি যদি না জানাজা পড়িয়ে দেন তাহলে বিনা জানাজায় আমাদেরকে দাফন করতে হবে, জানাজার করার মতো কেউ নাই। সকলে যখন ধরল, হুজুর জানাজা পড়ালেন, এরপরে যখন চলে যাইতে লাগলেন, সবাই ধরে বললেন হুজুর কেমনে লাশ রাখতে হয় কবরের ভিতরে, কি পড়তে হয় না পড়তে আমরা কিছুই জানি না, আপনি একটু লাশটা কবরের ভিতরে নামায়া দেন, এরপরে কি পড়তে হয় আপনি একটু পড়ে তারপরে চলে যান। সবার জড়াজড়িতে হুজুর তাই করলেন। কবরস্থ হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। হুজুর যখন তার কর্মস্থল চাকরিতে চলে গেলেন, অফিসের মধ্যে ঢুকার পর দেখতেছেন তার কাছে যে জরুরি কিছু ডকুমেন্টস পেপার ছিল, যেগুলো চাকরির জন্য অতীব জরুরি, সেই কাগজগুলো আর তিনি খুঁজে পেলেন না। চিন্তা করলেন কোথায় পড়ল কোথায় পড়ল, অফিস থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত খুঁজতেছেন, কোথাও পেলেন না। হঠাৎ করে তিনার মস্তিষ্কের মেমোরির মধ্যে কাজ করলো, হয়তো আমি যখন লাশটা কবরের ভিতরে নামাতে গিয়েছিলাম, আমার পকেট থেকে হয়তো সেই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হয়তো কবরের মধ্যে পড়ে গিয়েছে। উনার যখন মনে হলো, চলে গেলেন ওই গ্রামের মধ্যে, গ্রামের মানুষদেরকে বললেন আমি সেই লোক যেই লোক তোমাদের লাশের জানাজা পড়িয়েছিলাম। জি হুজুর আপনাকে তো চিনতে পারছি, আপনি আমাদের বিপদ উদ্ধার করেছেন। আমি তো তোমাদের বিপদ উদ্ধার করেছি, কিন্তু আমি তো বড় বিপদে পড়ে গিয়েছি। এমন কিছু জরুরি কাগজ ওখানে রয়েছে, যেই কাগজ না যদি আমি ম্যানেজ করতে পারি আমার চাকরি থাকবে না। হুজুর আমরা কি করতে পারি? ওই কবর তো 30 থেকে 40 মিনিট পূর্বে দাফন করা হয়েছে, এখন যদি ওই কবর খোঁড়া হয় শরীয়তের বিধানে কোনো সমস্যা নাই, খোঁড়া যেতে পারে।
লোকেরা বলল, হুজুর যদি শরীয়তের বিধানে কোনো সমস্যা না থাকে, আমাদের কোনো প্রবলেম নাই, চলেন আমরা কবরস্থানে গিয়ে আমরা কবর খুঁড়ে আপনার পেপারগুলো বের করে দেব। সবাই চলে গেল গোরস্থান ময়দানে এবং কবর খোঁড়া শুরু হলো। উপরের মাটিগুলো সরিয়ে দেওয়া হলো। এরপরে মাটি সরিয়ে যখন আপনার যে চাটাই দেওয়া হয়েছে, এই চাটাইটা যখন একটু সরানো হয়েছে, হুজুর বলেন আমি কি দেখলাম? দেখলাম যে চাটাইয়ের নিচে এত সুন্দর সুন্দর ফুল আর এত সুঘ্রাণ বের হচ্ছে। এত সুন্দর সুঘ্রাণ আমরা জীবনে কখনো আমাদের নাকে শুকি নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হুজুর বলেন আমার আশ্চর্যান্বিত হয়ে গেলাম। চাটাইয়ের নিচে দেখছি যেই কবরটা সাধারণ একটা কবর ছিল, আমি নিজেই লোকটাকে কবরের ভিতরে নামায় দিয়েছিলাম। এই কবরের উপরে সুন্দর সুন্দর ফুল বিছানো। আরো আজীব ব্যাপার হলো, আমার যেই পেপারগুলো কবরের মধ্যে পড়ে গিয়েছিল, ওই পেপারগুলো ফুলের উপরে কবরের এক পাশে রেখে দেওয়া হয়েছে। একেবারে হিন্দুস্তানের টাটকা ঘটনা, সত্য ঘটনা। উনি এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন, পেপারগুলো টান দিয়ে নিলেন, চাটাইটা আবার দিয়ে দিলেন। দেওয়ার পরে মাটি দিয়ে দেওয়া হলো। এবার হুজুরের মাথায় আর কাজ করতেছে না, হায় রে আমার চাকরি কি হবে, আমার বাকরি কি হবে। এমন একটা সাধারণ মানুষ মূর্খের এলাকার মধ্যে বসবাস করে। এই মানুষটি 40 মিনিট পূর্বেই এই মাটির কবরের ভিতরে আমি দাফন করে গেলাম, অথচ তার কবরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফুল বিছায়া দিয়েছেন। কি আমল করেছে লোকটি আমাকেও জানতে হবে, কারণ আমাকেও তো এই কবরে যেতে হবে। কারণ হলো এই কবরটা এমন কবর, আল্লাহর পয়গম্বর বলেন রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, কারোর জন্য এই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। হুফরাতুম মিন হুফারিন নার, আর কারোর জন্য এই কবরটা হয়ে যাবে জাহান্নামের অগ্নিকুণ্ড। ঠিক কিনা ভাইরা আমার? হুজুর বললেন এই লোকটা যিনি মারা গিয়েছেন, এর নিকটাত্মীয় কে রয়েছে, তার কাছে আমাকে একটু নিয়ে চলো। লোকেরা বলল, হুজুর এর নিকটাত্মীয় বলতে দুনিয়াতে কেউ নাই, মাত্র একটা কন্যা সন্তান রয়েছে, তাছাড়া আর কেউ নাই, আপনি কার কাছে যাবেন? আমি ওই কন্যা সন্তানের সাথেই কথা বলতে চাই। চলে গেলেন ওই লোকটার বাড়িতে, যে পর্দা মেনটেন করে লোকটার মেয়েকে বলছে, ও মা, তোমার আব্বা কি আমল করতো আমাকে একটু বলো তো। তোমার আব্বা এমন কি আমল করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে? মেয়েটা বলে, ও চাচা যান, আমার আব্বা মূর্খ মানুষ ছিলেন, নামাজ কালাম যা জানতেন পড়তেন, আর মাঠে কৃষি কাজ করতেন। সন্ধ্যাবেলা যখন তিনি বাড়িতে ফিরে চলে আসতেন, আমাদের বাড়ির সামনে ছিল একটা পুকুর। এই পুকুরের ভিতরে হাঁটু পানির মধ্যে নামতেন, হাত পাও গুলো পরিষ্কার করতেন, মুখগুলো ধুতেন, এরপরে চলে আসতেন ঘরে। খাবার পূর্ব মুহূর্তে আমাদের একটা তাক রয়েছে, ওই তাকের ভিতরে একটা বই রয়েছে। ওই বইটা আমার বাবা খুলতেন, কালো কাপড় দিয়ে মোড়ানো রয়েছে। ওই বইটা খুঁড়ে প্রত্যেকটি লেখার নিচে নিচে হাত দিতেন আর বলতেন, ও রব, এটা তোমার কথা, এটা তোমার কালাম। ছোট্টবেলায় আমি শিখতে পারি নাই তোমার কালাম, এটা তোমার কথা। আমার মনে চাই তোমার এই কথাগুলো আমি তেলাওয়াত করি, কারণ কোরআন তেলাওয়াত করলে কথা বলা হয় কার সাথে? আমার বাবা কান্না করতেন আর প্রত্যেকটি লাইনের নিচে নিচে হাত দিতেন, দীর্ঘক্ষণ পর্যন্ত এমন মহব্বত ভালোবাসা দেখাতেন। এরপরে কালো কাপড় দিয়ে আবার বইটাকে মোড়াতেন, মুড়ে আবার তাকের মধ্যে রেখে দিতেন। হুজুর বললেন, মা, ওই বইটাই বই দেখতেছেন, ওই বইটা পৃথিবীর আর কোনো বই নয়, ওটি হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আমার ভাইরা, কোরআনকে এরকম মহব্বত করলে পারে একজন মূর্খ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাত দিতে পারে, তাহলে কোরআন অনুযায়ী যারা নিজের জীবন গড়বে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবন সমাজ রাষ্ট্র গড়বে,
আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও জান্নাত দিতে পারে না। এই জন্য কুরআন অনুযায়ী নিজের জীবন গড়াতে হবে। এক নম্বর ব্যবসা আল্লাহ রব্বুল আলামিন বললেন কুরআন তেলাওয়াত করতে হবে, কুরআন অনুযায়ী নিজের জীবন গড়তে হবে। দুই নম্বর আল্লাহ রব্বুল আলামিন বললেন কি ব্যবসা? ওয়াকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। দুই নম্বর কি? আপনারা কি ঘুমিয়ে গেছেন? কোন আয়াত থেকে আলোচনা শুনছিলাম? সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। এক নম্বর আল্লাহর কোরআন তেলাওয়াত, দুই নম্বর নামাজ পড়তে হবে। দুই নম্বর কি ভাই? নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ রাসূল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। যদিও আমাদের এই সমাজের নেতারা নির্বাচনের পূর্ব মুহূর্তে এক আসরের নামাজ 7 জায়গায় পড়ে। কয় জায়গায়? যেখানে একটু মানুষ বেশি দেখে সেখানে নামাজ 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 নামাজ। হ্যাঁ, পাতি নেতা বলে স্যার এক আসরের নামাজ 4 জায়গায় যে পড়লেন। নেতা বলে আরে এখন একটু বেশি করে পড়িনি, যখন আমি পাশ করে যাবো তখন তো পড়ার সময় পাবো না। মানুষ যেখানে দেখে সেখানে নামাজ। কারণ এই বাংলাদেশে ইসলাম ছাড়া কোন মানুষ আজ পর্যন্ত ক্ষমতায় যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের আগে মাথায় কালো পট্টি বেঁধে, এরপরে হজ করে উমরা করে, এরপর শাহজালালের মাজারে যে আপনার দোয়া করার ছবি আমার বাংলার তাওহীদি মুসলমানদের সামনে দিয়ে বারবার ধোঁকা দিয়ে, এবং নির্বাচনের পূর্ব মুহূর্তে বলে আমরা যদি নির্বাচনে যাই আর আমরা যদি ক্ষমতায় আসি, ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা কোনো কাজ কখনো হবে না, ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ হবে না। এরকম ধোঁকা দিয়ে দিয়ে ইসলামকে বলি করে তারা ক্ষমতায় এসেছে ঠিক, কিন্তু 52 বছর পেরিয়ে গিয়েছে, তাদের ভাগ্য পরিবর্তন করেছে। 3 তলার মানুষগুলি 4 তলা করেছে, এদেশে নয় বিদেশে বেগম পাড়া বানিয়েছে, কিন্তু গরিব দুঃখী ঠেলা মজুর রিক্সা চালকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপরে যখন ক্ষমতায় চলে গিয়েছে তখন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে তারা এমন ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করতে করতে বাংলার জমিনে আইনা ঘর নামেও একটি ঘর প্রতিষ্ঠা করে আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে। শেষ পর্যন্ত আমরা দেখেছি বাংলার আল্লামা খ্যাত আল্লামা সাঈদীকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য হাসপাতালে গিয়ে ইনজেকশন পুশ করে তারা দুনিয়া থেকে আল্লামার মতো মানুষকে বিদায় করে দিতে ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটা মনে রাখতে হবে। ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্য এই বাংলাদেশের ক্ষমতায় যারা আসবেন তাদেরকে এই কথা মনে রাখতে হবে যে এই বাংলাদেশের মানুষগুলি যখন তারা এই বাংলার মুসলমানদেরকে কিছুই মনে করে নাই, আলেম ওলামাদেরকে কিছুই মনে করে নাই, তারা মনে করে যে 16 বছর কে 41 সাল পর্যন্ত থাকবো। প্রথমে 21 সাল, তারপরে 41 সাল, তারপরে এমন করতে করতে আরো যেন মনে করে আমরা ছাড়া আর কেউ না। কথা বলেন ঠিক কিনা? কি আল্লাহ আছে না নাই? এইটা কিন্তু মনে ছিল, ফিরাউনেরও মনে ছিল না। না মনে থাকার কারণে সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খোদাগিরি আল্লাহ ছুটাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না, দেখছেন না বাংলার মুসলমানরা এতই ঘৃণা করে যে 5 তারিখে যখন সে লাইভে আসলো তার লাইভের কারণে ঘর বাড়িগুলো পর্যন্ত গুটিয়ে দিয়েছে। হ্যাঁ, 32, 33, 36 বানিয়ে দিচ্ছে। কথা কয় না আমার ভাইয়েরা? লাইভে এখন মুখ দেখাতে পারছে, হ্যাঁ, তার কণ্ঠ মানুষ শুনতে চায় না। বাংলার মানুষ তার কণ্ঠ শুনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? তার আশা তো দূরের কথা, তার কণ্ঠ মানুষ শুনতে চায় না। আজকে যেই দল তারা করতো তাই সেই দলের মানুষ, সেই দলের নাম শুনলে মানুষ ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? আর এমন অবস্থা হয়েছে আমরা দেখেছি আলেম ওলামারা আহারে টুপি মাথায় দিয়ে কোথায় গেলে ভয় লাগে। তারা মনে করতো যে টুপি মানেই কি, হ্যাঁ, জঙ্গিবাদ, টুপি মানে এদেশের শত্রু। আর নিজেকে কলার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে আমি কি কোন দল করে জানোস নি, আমি ওই দল করি। আর এখন এইটা বলতে আর সাহস পাচ্ছে না, কারণ এইটা বলার আগে ইন্দুরের গর্ত খুঁজতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিতে পারে, কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, 2 নম্বর হলো নামাজ। কারণ নামাজ এমন একটা ইবাদত, নামাজ যদি কোনো সমাজে, কোনো ফ্যামিলিতে, কোনো রাষ্ট্রে যদি চালু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাঝে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অন্যায়, অবিচার, অপরাধ থেকে ফিরিয়ে রাখতে পারে। সুতরাং যে ব্যক্তি সত্যিকারের নামাজ আদায় করবে, ওই ব্যক্তি পরের জমিনের আইল ঠেলতে পারে না, ওই মানুষ কখনো সুদ খাইতে পারে না, ওই মানুষ ঘুষ খাইতে পারে না। যদি নামাজ পড়ার পরেও বান্দা খারাপ কাজ করে, বুঝতে হবে বান্দা নামাজ পড়ে কিন্তু নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা বলেন? আমার চুয়াডাঙ্গাতে অনেকে চায়ের দোকানে কিছু মানুষ বলে, হুজুর নামাজ না পড়লে ইমান ঠিক আছে। নামাজ না পড়লে কি ঠিক আছে? ইমান ঠিক আছে। তোমার কেমন ইমান যে ইমান তোমাকে মসজিদের মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, আর তুমি চায়ের দোকানে 3 তালা সিগারেট টানো? কেমন ইমান? ওই ইমান তোমাকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নামে চুবায়ে মারবে। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব বান্দার যেটা হবে সেটা নামাজের হিসাব। আল্লাহর নবী বলেন, নামাজের হিসাব যদি বান্দা ঠিক রকম দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বাকি হিসাবগুলোকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি নামাজের হিসাবটা ঠিক রকম দিতে পারে, বাকি হিসাব সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু দল ভিত্তিক হিসাব নিবেন। আল্লাহ তাআলা কখনো কখনো বড় লোকদেরকে ডাকবেন, আইনাল আগনিয়া, কোথায় আছো বড় লোকের, সামনের দিকে আস। ওরা তো সে একেবারে নাচতে নাচতে আসবে, মনে করবে আল্লাহ মনে হয় আমাদেরকে আগে আগে জান্নাত দেবে। দুনিয়াতে আমরা নেতা ছিলাম, আমাদেরকে আগে আগে আইসি। দেখেন না, এই যে আজকে তো বললে পারে তো আপনারা আবার রাগ করবেন, হুজুর ওয়াজ করছে, মাঝখানে আইসি আমরা দেখছি যে আলোচনা শুরু করে দিয়েছে। হ্যাঁ, বললে তো আপনারা রাগ করবেন ভাই। হুজুর আলোচনা করতেছিল, মাঝখানে আপনারা নেতাদের কথা বলতে দেন নাই। কুরআনের আয়াত নিয়ে আলোচনা করছেন, মাঝখানে থামাই দেওয়া, এটা বিয়াদবি, এটা বিয়াদবি। আমার ভাইরা, ওই সমস্ত নেতাগুলি মনে করবে আমাদের আগে আগে হয়তো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন, এই জন্য আগে ডেকেছে। আল্লাহ পাক বলবেন, তোমরা নামাজ ঠিক রকম পড়েছো কিনা? অনেক নেতার বলবে, আল্লাহ নামাজ ঠিক রকম পড়তে পারি নাই, কারণ জনগণের সেবা করতে গিয়া বিভিন্ন মিটিং মিসিং এর মধ্যে গিয়া সময় চলে গেছে, নামাজ ঠিক রকম পড়তে পারি নাই। আল্লাহ বলবে, ও নেতা, তুমি কয়টা দেশের প্রধানমন্ত্রী ছিলাম? তুমি হয়তো একটা ছোট্ট জেলার এমপি ছিলাম, অথবা বাংলাদেশের মতো যেই বাংলাদেশ ম্যাপের মধ্যে আয়না ধরে খুঁজতে পাওয়া যায় না, এই ছোট্ট একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী তুমি ছিলা। অথচ আমি আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলাম। সারা পৃথিবীর রাজত্ব পাওয়ার পরে আমার সুলাইমানকে আমি যতটুকু নামাজের তাকিদ দিয়েছিলাম, সুলাইমান জিন্দেগিতেও এক ওয়াক্ত নামাজ কাজা করে না। আল্লাহ বলবেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এই নেতাগুলো ধরো, পায়ের মধ্যে হাতের মধ্যে বেনি পড়া দাও, আর জাহান্নামের মধ্যে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সংক্ষেপে বলি, এরপর আল্লাহ তাআলা গরিবদেরকে ডাকবেন, আইনাল ফুকারা, কোথায় আছো গরিবেরা, সামনের দিকে আসো। অনেক গরিবেরা আসবে, তোমরা কি ঠিক রকম নামাজ পড়েছো কিনা? অনেক গরিবেরা বলবে, আল্লাহ আমরা ঠিক রকম নামাজ পড়েছি, কিন্তু কিছু কিছু গরিব বলবে, আল্লাহ আমি সকালবেলা রিক্সা ভ্যান চালানোর জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছি, কৃষিকাজের মধ্যে চলে গিয়েছি, সন্তানদেরকে দুমুঠো খাবার মুখে তুলে দেওয়ার জন্য নামাজ ঠিক রকম পড়তে পারি নাই, আমি দুনিয়াতে গরিব ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের সামনে একটা এক্সাম্পল দিবেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর এক্সাম্পল নিয়ে আনা হবে, যেই সাহাবীর মধ্যে গরিব সাহাবী
আর ইতিহাসের পাতায় দ্বিতীয়টি আর নাই। যে সাহাবীর নাম আব্দুল্লাহ আনসারী নামে ইতিহাসের পাতায় এসেছে, এই আব্দুল্লাহ আনসারীর কথা বলতে গিয়ে আল্লাহর পয়গম্বরও চোখের পানি রাখতে পারেন না। আমার ভাইরা, এই আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীতে আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তেন, কিন্তু এর একটা বদ অভ্যাস ছিল, সেটা হলো সকলের পেছনে মসজিদে যেতেন, আবার সকলের আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসতেন। এটা কিন্তু সাহাবায়ে কেরামের নমুনা না। আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর সব জায়গার মধ্যে আমার আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ। ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এই পৃথিবীর সব জায়গার মধ্যে ঘৃণিত জায়গা হলো আল্লাহর কাছে বাজার। এই জন্য সাহাবায়ে কেরামরা সময় পেলেই মসজিদে চলে যেতেন, বাজারে অত্যন্ত জরুরি না হলে যাইতেন না। আর আমরা মুসলমান, টেলিগ্রামের মুসলমানরা বুকে হাত দিয়ে বলি তো, অনেকেই সময় পাইলেই কয় বন্ধু চ একটু বাজার থেকে ঘুরে আস, কথা কয় না, চ একটু চার দোকানে যাই, সময় পায় নাই, মসজিদে ঠিক রকম থাকতে চায় না। আবার দেখেন শুক্রবার জুম্মার দিন মসজিদে যায়, ফজরের নামাজ ফরজ 2 রাকাত শেষ হওয়ার সাথে সাথে স্যান্ডেল খুঁজা পাল্লা পাল্লি বাইদি যায়। এই জন্য দেখেন একজন আছেন আরেকজন মিছিল, কারণ ওর গায়ের মধ্যে যেন জ্বালাপালা বেটে যায়, মসজিদে ঠিক রকম থাকতে চায় না। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর কাছে নালিশ করলেন, ওগো নবীজি, আপনার জলিলে কদর সাহাবী আব্দুল্লাহ আনসারী সকলের পেছনে মসজিদে নববীতে যায়, আবার সকলেরই আগে মসজিদ থেকে বের হয়ে আসে, এটা তো মুনাফিকের লক্ষণ। কারণ মুনাফিকরা মসজিদে বেশিক্ষণ অবস্থান করে না, ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, শরব, কোন মানুষের বিরুদ্ধে কোনো কথা বলতে হলে পারে আগে সেই মানুষটার মুখ থেকে শুনতে হবে আসলে সে সেই কাজটা করেছে কিনা, সেই দোষে সে সাব্যস্ত কিনা। তার মুখতে না শুনে ওই কথা অন্য জায়গায় বলা যাবে না। দেখেন না, আমাদের সমাজে একটা কথা একজনের কাছ থেকে শুনে, কানে কানে শুনে আপনার রাস্তাঘাটে, মাসাল ঘাটে, এরপরে দোকানপাটে এগুলো বলা বলি করে, আছে না নাই? আল্লাহর পয়গম্বর বললেন, না, যতক্ষণ পর্যন্ত তার মুখ থেকে না শুনবো, ওই বিষয়টা যতক্ষণ পর্যন্ত তদারকি না করব, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ সম্পর্কে ভালো অথবা খারাপ ধারণা করা যাবে না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমি দেখব। আসরের সময় হয়ে গেল, আল্লাহ নবী আসরের নামাজের জন্য ইমামতির মুসল্লায় দাঁড়ালেন। এরপরে মসজিদের মুয়াজ্জিন ইকামত দেয়া শুরু করলেন। আল্লাহ নবী পেছনে তাকালেন, দেখলেন এখনো পর্যন্ত আব্দুল্লাহ আনসারী মসজিদে আসে নাই। নবীজি আমার তাকবীরে তাহরিমা বাঁধবেন, এমন অবস্থায় নবীজির কানের ভিতরে শব্দ আসলো, কি যেন পেছনে দৌড়াতে 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 মসজিদে আসতেছে। আল্লাহ নবী খেয়াল করে দেখলেন আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীতে জামাতে শরীক হয়ে গেলে। আল্লাহ নবী কিছু বললেন না, আসরের নামাজ আদায় করলেন। এরপরে আসরের নামাজের সময় আপনাদের ইমাম সাহেব একটু পেছনে ঘোরে কি ঘোরে না? এরপরে তাসবিহ তাহলিল করে, এরপরে দোয়া করে। আল্লাহ নবী তাসবিহ তাহলিল করলেন, এরপরে খুঁজতেছেন আব্দুল্লাহ আনসারীকে, আর নবীজি খুঁজে পেলেন না। আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমাদের কথাই তো সত্য হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খারাপ ধারণা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ আনসারীর মুখ থেকে আমরা কথা না শুনবো, ততক্ষণ পর্যন্ত খারাপ অথবা ভালো ধারণা করা যাবে না। আল্লাহ নবী বললেন, তোমরা কে আছো? আব্দুল্লাহ আনসারীর বাড়ি তোমরা চেনো। আমি আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। যাবার পরে আমি আব্দুল্লাহ আনসারীকে নিজে জিজ্ঞেস করব, আব্দুল্লাহ আনসারী কেন এমনটি করে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে চলে গেলেন। যাবার পর আল্লাহ নবী বললেন, সাহাবীরা, তোমরা কেউ ডাকবা না, কারণ তোমরা ডাকলে আমার সাহাবী আসতেও পারে, লেটও করতে পারে। কিন্তু আমি পয়গম্বর যখন ডাকবাও, আমার কণ্ঠের আওয়াজ যদি আমার সাহাবী শোনে, ঘরের ভিতরে যত ব্যতিব্যস্তই থাকুক না কেন, আমার সাহাবী আমার ডাক শুনে চলে আসবে। আল্লাহ নবী সালাম দিলেন, এরপরে ডাক দিলেন। প্রথম ডাকে উত্তর নিল না। মুসলমান একটু কান লাগান,
এরপর আল্লাহ নবী কিছুক্ষণ পর আবার একটা ডাক দিলেন, সালাম দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি নবীর সুন্নাত তরিকা হলো কারোর বাড়ি যাইতে হলে 3 বার সালাম দাও, 3 বার অনুমতি নাও। যদি ওই বাড়ি থেকে 3 বার সালাম আর অনুমতি চাওয়ার পরেও ভিতর থেকে কোনো আওয়াজ না আসে, ওই বাড়িতে প্রবেশ করা যাবে না। কিন্তু আমাদের বাড়িগুলো কি এমন নাকি? দেখেন না, আমার চুয়াডাঙ্গার অবস্থা তো এরকম। যদি কখনো কেউ বাড়িতে আসে, দরকার হইল ভাই, ভিতরে এসে বলে, ভাবি, ও ভাবি, ভাই বাড়ি আছে? দরকার ভাই ডাকে কাকে? কথা কয় না। দরকার কার? ভাই ডাকে কাকে? ভাবিকে ডাকে প্রথমেই। কোনো অনুমতি নাই, কিছু নাই। আল্লাহর নবী বললেন, 2 বার ডেকেছি, আর 1 বার ডাকবো। যদি ভিতর থেকে আওয়াজ আসে তাহলে আমরা ঢুকবো, কথা বলবো। যদি আওয়াজ না আসে তাহলে আমরা ফেরত চলে যাব, ভিতরে ঢোকা যাবে না। আমি নবী হলে কি হবে? ঢোকা যাবে না, প্রবেশ করা যাবে না। কিছুক্ষণ পর আল্লাহ নবী সালাম দিলেন, ডাকলেন। এরপরে দেখতে পেলেন আব্দুল্লাহ আনসারী চোখের পানি নিয়ে নবীজির কাছে চলে আসলেন আর বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ। জানি না আমি মানুষ, গরিবের মানুষ, বাড়িতে আপনি কিসের জন্য এসেছেন? আমার ভাই, আব্দুল্লাহ আনসারী গরিব ছিল ঠিক, কিন্তু তার ঘরের চতুর্দিকে খেজুর পাতা দিয়ে পর্দার একটা ব্যবস্থা ছিল। যখন আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বেরিয়ে চলে এসেছেন, গেট পার হয়েছেন, খেজুর পাতা 2 দিক হয়ে গেছে। আল্লাহর নবী ঘরের দিকে তাকায় দেখে তার বাড়ির সামনে একেবারে ঘরের সামনে ছোট্ট একটা মাসুম বাচ্চা। সেই মাসুম বাচ্চার হাতের ভিতরে শিকল দিয়ে বাঁধা রয়েছে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, আমি তোমার বাড়িতে কেন এসেছি সে কথা আমি নাই পরে বলবো। তার আগে তুমি আমাকে 2টা প্রশ্নের জবাব দাও। নাম্বার 1 প্রশ্ন হলো, আমি নবীজি তোমাকে ডাকার জন্য এক এক করে 3 বার তোমাকে ডেকেছি, তুমি কি আমার 3 নম্বর ডাকটাই শুনেছ? বাকি 2টা ডাক শোনো নাই? নাকি শোনার পরে তুমি আমার কথাকে গ্রহণ করো নাই, তুমি আমার কথাকে গুরুত্ব দাও নাই? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, তোমার ঘরের সামনে ছোট্ট একটা মাসুম বাচ্চা যার হাতের ভিতরে শিকল দিয়ে বেঁধে রেখেছো, জানো না রে সাহাবী, আমি নবী শিশুদেরও নবী। ঠিক কিনা বলে? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আমার ও সাহাবী, ছোট্ট মানুষ, মাসুম বাচ্চা, গরুর মতো